দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক সুমন দে ভাই। এক কথায় তার বংশগতভাবে এই চলচ্চিত্রে জড়িত। আজকে তার সঙ্গে কথা বলবো। চলো দর্শক আগে আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আজকে চলছে আল্লাহর রহমতে ভালোই দিনকাল যাচ্ছে আপনার? যাচ্ছে। তো দাদা, আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে, কার মাধ্যমে? সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার একটা বই বের করেছে বাংলাদেশ চলচ্চিত্রের উপর। বইটার নাম বোধহয় বাংলাদেশের চলচ্চিত্রের পাঁচ দশক, না 5 দশক। তো ওখানে গেলে পেয়ে যাবে যেটা আপনি বললেন আর কি, যে আমার নানা খানাতা সাহেবের স্টিল ফটোগ্রাফার ছিলেন। আচ্ছা, আমার নানি বিশিষ্ট প্রযোজক মালতী দেবী, তার ছেলে উত্তম আকাশ, অশোক কুমার দে, আমার মা কাবেরী চিত্রনায়িকা প্রযোজক, আমার বাবা প্রদীপ দে প্রযোজক পরিচালক পরিবেশক, আমি সুমন দেই, একসাথে এটাকে সুমন বলেছি, তাই সুমন দে বলে। তো আমিও ওই আর কি প্রযোজনা পরিবেশনার সাথে যুক্ত আর কি। অনেক ছবির নায়িকা আমার, আরেকটি ভুলে গেছে, আমার খালা শুভ্রা। তো ওই বইটা কেন উল্লেখ করলাম, যে বাংলাদেশ চলচ্চিত্রের 5 দশক সরকার বের করছে, আর একটা অনুপম হায়াত সাহেব বের করছেন, গবেষক উনি। ওই অনুপম হায়াতের বই আমার কাছে আছে। আচ্ছা, আরেকটা আছে যেটা বাংলা একাডেমি বের করছে। 5th জেনারেশন আমি, মানে নানা নানি মা খালা 2 মামা বাবা আমি, একই পেশা একই কাজ করা। ওই যে বললাম রিজিকের রক্তই ফিল সিনেমা, মা বাবা 2 দিকে আমার সিনেমা আর কি। তো আপনি কি চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন? আমি বাবার কাজ করি নাই, আমি সেটে ঘুরে, আর আমাদের একজন স্বনামধন্য এডিটর ছিলেন আমিনুল ইসলাম মিন্টু, 8 বার উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানুষ, ওনার কাছে শিখেছি এডিটিং টেবিলে। আপনার প্রথম চলচ্চিত্র কোনটি ছিল? তুমি কি শোনোনি নবাব সিরাজউদ্দৌলা নারী সম্ভ্রমের কোনো মর্যাদাই দেয় না? শুনেছি। চরম লাঞ্ছনায় নারী যখন ডুকরে কাঁদে, সিরাজ তখন আনন্দে হাসে। শুনেছি। 1989 রঙিন নবাব সিরাজউদ্দৌলা রিমেক করলাম। বাবা, রঙিন নবাব সিরাজউদ্দৌলাটা রিমেক করলাম। এখানে একটা কথা বলতে হবে, যে আতা আঙ্কেল একটা টাকাও নেননি আমার থেকে। দারুণ দারুণ। আচ্ছা, আরেকটা কথা বলতে হবে, ভেরি সিগনিফিকেন্ট, ছবিটা সুপার ফ্লপ ছিল। তুমি কি শোনোনি সিরাজের ছায়া যেখানে পড়ে সেখানকার ঘাস পুড়ে যায়, পানি শুকিয়ে যায়, মাটি তেতে ওঠে। এখন তো ফ্লপ ছবিও বলে হিট ছবি, যেটা ফ্যাক্ট, যেটা সুপার ফ্লপ। খালি ফ্লপ তো গ্রামগঞ্জে সব জায়গায় চলছে। চলুক, সেটা ঘরের কারণে চলেছে, পরিচিতির কারণে, কিন্তু ছবিটা চলে নাই, আমি টাকা পাই নাই। আচ্ছা, এটা সবার আগে একটা ফ্রেম শুটিং করার আগে আতা আঙ্কেল বলছিল যে ডোন্ট ডু দিস। আমি জিজ্ঞেস করলাম কেন, উনি আতা আঙ্কেল বাংলা কম বলতেন। তো বললাম কেন? তো বলতেছে যে 69 আর 89 এক না, মানে ছবিটা 89-এ রোজার ঈদে রিলিজ হওয়া। কপাল খারাপ, সাথে বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না তো সুপার ডুপার, ওই মুহূর্তে সাংঘাতিক লেভেলে হিট। আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি যে বাংলাদেশের 2টা বড় ছবি কি কি, 2টা, যদি ইনফ্লেশন রেট ধরি, মানে ধরো আমরা বলি না যে কি খারাপ আমলে 1 টাকা ছিল 1 মণ চালের দাম, এই বলি না, সেই হিসাবে ইনফ্লেশন রেট তো আলটিমেটলি ব্যাপারটা মুদ্রাস্ফীতি। তো অবুঝ মন একটা ছবি ছিল কাজী জয়ী সাহেবের, মানে আঙ্কেল বলি আমরা, বলতাম চিত্রামহল সিনেমা যার। তো ওনার একটা ছবি ছিল অবুঝ মন। তো তখনকার যে সিনেমার টিকেটের রেট, তখনকার ইনফ্লেশন রেট, আর বেদের মেয়ে জ্যোৎস্নার তখনকার দেশের ইনফ্লেশন রেট হিসাব করলে আমার কাছে অবুঝ মন 1 নম্বর ছবি, 2 নম্বর ছবি বেদের মেয়ে জ্যোৎস্না। বাকি আমরা সব পেছনে দাঁড়িয়ে কাতারে যেয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, ড্রয়িং রুমে বসা মানুষটি কে? তোমার সাথে যার বিয়া নাটক খেলা হইব, সেই নাটকের হিরো। বলো বলো, আমাকে ছেড়ে যাবে না? তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। কতগুলো চলচ্চিত্র প্রযোজনা করেছেন? আমি জয়েন্ট ভেঞ্চার সহ কলকাতাও করেছি ছবি, 11টা ধরে। 11টার মধ্যে সবচেয়ে সুপারহিট কোন ছবি ছিল? আমার প্রাণের স্বামী। শাকিব খান আর হচ্ছে শাবনূর আপা, এই ছবির গল্প কার ছিল? এই ছবির গল্প জারি ছিল। একটা কথা খালি বলি, তার আগে সাকিবের 123টা ছবি রিলিজ হয়েছে। আমার প্রাণের স্বামীতে প্রথম আলো মেরিল, প্রথম আলো যে পুরস্কার ফার্স্ট পেল আমার প্রাণের স্বামীতে, এর আগে পাই নাই 123টা ছবিতে। অত্যন্ত সুঅভিনেতা। আমি জাফর ইকবাল আঙ্কেলের পরে সব হিরোরাই দেখতে সুন্দর, সব হিরোইনই দেখতে সুন্দর। আমাদের শাকিব খান যথেষ্ট সুন্দর, স্মার্ট, সব অভিনয়
অভিনয়ও ভালো। খুবই ভালো, হ্যাঁ। খুবই ভালো। ও প্যান ইন্ডিয়া ছবি করছে এখন, এটা ভাই আই এম প্রাউড, এই আর কি। তুমি কি এখন আমাকে দেখতে পাও? আমি খুব সুখে আছি। তোকে বিশ্বাস করতে যে আমার ভয় হয়। আমাকে বিশ্বাস করতে তোর এত ভয়? আপনার দ্বিতীয় ব্যবসার সফল ছবি কোনটি? 1 টাকার বউ। 1 টাকার বউ। এটা আমি হলে সিনেমা হলে গিয়েই দেখি। এটা নাম, ওই নামের কারণে জানা বেশি, কিন্তু ব্যবসা বেশি, প্রাণের স্বামী অনেক বেশি। আচ্ছা, 1 টাকার বউ ছবিতে দেখি বাচ্চা বয়সে অভিনয় করেছে। ও ন্যাশনাল অ্যাওয়ার্ডও নিছে এই ছবি। হ্যাঁ, এই ছবিতে রাইট। এই ছবির গল্প বা চিত্রনাট্য কাজ ছিল। ওই এগেইন একই, ওইটা ও না, 1 টাকা বলতে ছোট্ট আঙ্কেল ছিল ইয়েতে, স্ক্রিপ্টে, আর বাকি নামটা আমি এগুলি আমি করি আর কি। ভালোবাসা থাকো তুমি দূরে, কাছে এলে যদি মন না পারা বলিতে ফিরতে পুরে। লাইন আপটা আমি করি, কি হবে এই- ক্যারেক্টার পিয়ে কাজল। জি জি, পিয়ে কাজল ভাই 2 ছবি। হুম, আপনার ঘরে পিয়ে কাজল ভাই কয়টা? আমার ঘরে না খালি, মানে আমাদের ছেলে, আমাদের লোক, আমার ঘরের লোক বলি একটা শব্দ খুব চলে আমাদের ফিল্মে, ঘরের আর কি। আচ্ছা আচ্ছা, এই আর কি। তো ঘরের ছেলে আমাদের, আমার নানিরও ছবি করা, জি জি। যেমন পদ্মা সেতু, হুম। আমি বলতে পারি অন স্ক্রিন আমি দেখাই দিতে পারি, সাব্বাস বাঙালি সেতু আমি আগে বানাইছি, মানে আমার নানি আগে বানাইছে। গল্পটা যেহেতু একটা Right, right. এই ছবির শুটিং মুহূর্তে কোনো স্মৃতিচারণ? প্রাণের স্বামী। জি। না, 1 টাকা বউয়ে। 1 টাকা বউ স্মৃতি হচ্ছে ডেঞ্জারাস স্মৃতি। হিরো হিরোইন দুজন কথা বলেন না দুজনের সাথে, ও মাই গড। তাদের কি আপনার আপা আর সাকিব ভাইয়ের মধ্যে ঝামেলা ছিল? হ্যাঁ, দেন। ঝামেলা ওদের মধ্যে ছিল না, কেউ করে তো এগুলি করায় দেয় আর কি, তা আমি নাম নেই না কারো। জি। তো ওই এটা ট্যাকেল করা। তো ভাইয়া, আপনার বর্তমান চলচ্চিত্রের অবস্থা এবং আপনার এখন যা অবস্থা হুম। তাতে করে আমি খুব অবাক হই যে 400 টাকা টিকিট কেটে দেখাটা কয়টা লোকে পারে? পারবেন না তো? গরিবের কি বিনোদনের অধিকার সবচেয়ে বেশি কার? রাইট। গরিবের। গরিব। যাদের টাকা আছে, আমি কাউকে আন্ডারমিন করছি না, যাদের টাকা আছে তাদের অন্যান্য বিকল্প আছে এন্টারটেইনমেন্টে। হ্যাঁ, অবশ্যই। ওদের কি আছে? ওদের কিছু নেই। সিনেমা ছাড়া কিছুই নেই, রাইট। তাই না? হ্যাঁ, তো ওদের অধিকার নেই। আমি মানে সিনেপ্লেক্স বলি না, মাল্টিপ্লেক্স। সিনেপ্লেক্স একটা কোম্পানির নাম। জি। ব্যাপারটা হচ্ছে যে একটা মানে যেখানে শপিং মল টল আছে ওখানে একটা স্ক্রিন হ্যাঁ। বা দুই, মাল্টি মানে একাধিক। এখানে ভুল করে সিনেপ্লেক্স বলে, আর সিনেপ্লেক্স একটা কোম্পানির নাম। রাইট। না, একাধিক এই জন্য মাল্টিপ্লেক্স বলা হয়, বিভিন্ন Multiplex। একাধিক হ্যাঁ, স্ক্রিন। এবার মাল্টিপ্লেক্সে আমাকে সব স্ক্রিন দেয়, সাকিবকে সব স্ক্রিন দেয় না, তাও। ওরা বেশি যেগুলো খারাপ সেগুলো দিয়ে দেওয়া সিট হয়। কয়টা? 200। 200। হ্যাঁ, আমাদের তো অভ্যাস 1200-1500 সিটের। ওই যুগ আপনি এবার ইনটু আপনি গুণ করেন, দেখেন তো টাকাটা কোথায় বেশি। মধুমিতাই ধরেন আপনি, হ্যাঁ, 1200 টাকাটা সিটে অবশ্যই সিঙ্গেল স্ক্রিন 1200 ইন্টু আপনার 100 টাকা কত? 110 টাকা। অনেক টাকা, 1,20,000 টাকার মতো। এই জন্য আর ওখান থেকে আর কি সিনেমা এখন গিয়ে মনে কি একটা কবরস্থানে ঢুকলাম, কেউ কোনো আওয়াজ নাই, ওই যে আপনি কি বলে ওটা, ভুট্টাবাজি চাবাচ্ছে, পপকর্ন চাবাচ্ছে, and ওই আওয়াজ। এই তো এখন আপনি প্রযোজক এবং পরিচালক হিসেবে আপনাদের কোশ্চেন জি। কি পদক্ষেপ নিলে আমাদের ইন্ডাস্ট্রি আবার আগের দমে ফিরবে? হল মালিকদেরকে টাকা দেওয়ার সিদ্ধান্তটা বিরাট ভুল ছিল। কেন ভুল? সরকারি টাকা ডিসবার্স হবে না যদি মামলা থাকে। একটা সিনেমা হল যেখানে থাকে একটা বড় জায়গা নিয়ে থাকে, কিন্তু হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে মামলা, মামলা টামলা থাকে, যে কারণে টাকা ফেরত গেছে। কিন্তু আচ্ছা, টাকা দিতে হবে প্রযোজকদের, ক্যাটাগরাইজ করেন, যাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ঘর তাদেরকে দেন, হ্যাঁ, তাদেরকে বেশি দেন, যারা পায়নি তাদেরকে একটু কম দেন, যাদের কোনো নাম ঠিকানা নাই তাদেরকেও কিছু দেন। এখন বরঞ্চ ডেবিউটেন্ট যারা প্রথম বানাবে তাকে একটু বেশি দেন না, কি অসুবিধা, রাইট। যাতে ভালো করে করতে পারে। আপনার প্রযোজনা সংস্থা থেকে কোনো অনুদান নিয়ে ছবি বানাইছেন? প্রশ্ন উঠে না, অনুদান লেখা থাকলেই দর্শক হয় না হলে। মজা পাইলাম ভাই, মজা পাইলাম। ওয়েল, এটা ফ্যাক্ট, জি। এটা ফ্যাক্ট। যেমন সেন্সর বোর্ড প্রশংসা করছে, হুম। হ্যাঁ, আমি কানে শুনলাম, আমি জীবনে লিখবো না, বা আমি ডিস্ট্রিবিউশনে কাকটালে বলবো না এটা। আচ্ছা, হল মালিক আসবি না, তো বুকিং এজেন্ট আসবি না, ওই আর্ট ফিল্ম, সেন্সর বোর্ড ভালো বলছে আর্ট ফিল্ম। রাইট। আগে এরকম প্রচলন ছিল? এখনো তাই, দর্শক বদলাই নেই ভাই। কি লন্ডন থেকে এসে দেখে নাকি যে এই দর্শক? তাহলে ভালো সিনেমা হচ্ছে না কেন? প্রশ্নটা। ভালো সিনেমার সংজ্ঞা কি? যেটা লোক বেশি দেখে, যেটা দর্শক গ্রহণ করবে ওটাই তো, মানে আমি সেটাই বলছি, যেটা লোক দেখবে বেশি সেটা ভালো, যেটা কম দেখবে। সিরাজদৌল্লাহ কি খারাপ বলবো নাকি? না, অবশ্যই না। সুপার ফ্লপ বললাম তো, সাক্ষাৎ কি শুরুতেই তো। রাইট, হ্যাঁ, রাইট। তো কি বলবেন আপনি বলেন তো, যেটা দেখবে সেটাই হিট। কোথায় সিরাজদৌল্লাহর গল্প, কোথায় বেদের মেজোসনা গল্প? তাহলে আপনার হিসাবে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এই ইন্ডাস্ট্রির এখন বর্তমানে? প্রডিউসারদেরকে বা আপনার টানতে হবে গভর্নমেন্টের।
ক্যাটাগরাইজ করুক না। তো প্রযোজক সমিতির নির্বাচন এখনো হচ্ছে না কেন, কি কারণ? এটা ট্রেড পলিটিক্স, এটা অন্য ব্যাপার। এখানে হচ্ছে ধরেন যে চিটাঙ্গে বকরি ঈদের সময়, কোরবানি ঈদের সময় দেখবেন কার গরু বড়, এই টেন্ডেন্সি আর কি, এই মানসিকতা। যে কারণে প্রযোজক সমিতি নেই বলেই তো অনেক কিছুই এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না। এখন যারা আছেন তারা আদৌ জানেন কিনা জানি না। আগে চিন্তা করতাম যে কোটি কোটি টাকা খরচ করে প্রযোজক সমিতি, অন্য এরা না, পরিচালক সমিতি না বা শিল্পী সমিতি না, প্রযোজক সমিতি এত টাকা খরচ হয় কেন? তো বাবাকে জিজ্ঞেস করলাম, বলে ওখানে একটা সাবজেক্ট আছে ক্রয় কমিটি, কেনাকাটা কমিটি আছে একটা। তো যে প্রেসিডেন্ট সেক্রেটারি হয় কেনাকাটা কমিটিতে পদাধিকার বলে যায়, তারপরে যদি কোনো কমিশন বাণিজ্য হয় কিছু পায় না, এই জন্যই খরচা হয় প্রযোজক সমিতি অনেক বেশি। এইভাবে বললো, আমি জানি না, আমি কখনো তো ইলেকশন করলে আমি আমাকেই ভোট দিতাম না। ওই আমার নানা থেকে আমি পর্যন্ত যে 5th জেনারেশন আর কি রিজিকের রাস্তা, সেটার থেকে বড় আমার ফ্যামিলির 59 সিনেমা। এই যে পরিচালক সমিতি এইসব পুরনো লোকদের সাথে কথা বলবেন, ওরা মেকিংটা নিয়ে বলবে কি, এই যে যেটা আমি বললাম শিফট কমানো, আর কোনো উপায় নাই আপনার পয়সা বাঁচানোর সিনেমায়। র মেটেরিয়াল তো বাকিরা এদের উঠবে নামবে। যেটাতে আমি কি করলাম, একটা বুদ্ধি কাটালাম কি, ডাউন পেমেন্ট, যে 1 লাখ নেয় তাকে 80,000, কারণ কিছু টাকা পায় না। তো ওই চিন্তা করে রাজি, আমি 20,000 করে কমাইলাম তো। আবার একদিকে সাকিব যখন 2.5 লাখ নেয় তখন 7 লাখ, ওটা হিসাব আলাদা। পরের ছবিতে 12 লাখ, 5 লাখ 5 লাখ করে। সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, যাতে চলচ্চিত্র সিনেমা হলে গিয়ে দেখবেন প্লিজ। আলম কি হিরো আলম আর অনন্ত জলিল। না সিআইপি তো ইজ আ বিগ বিজনেস, দেশে বিরাট অবদান সিআইপি। আবার আলমের ইনকাম ও আমারই কিনতে পারবে 50 বার, এটাও ফ্যাক্ট। আচ্ছা, এই ওটিটির কারণে তো হিরো হচ্ছে আইডল, ওদের ছবিও দেখবেন কিন্তু ওদেরকে হিরো ভাববেন না, ওটা কমেডি। হ্যাঁ, হিরো আইডল হবে, হিরো আদর্শ, যে দর্শকটা বসা থাকে সে নিজেকে তখন মান্না মামা ভাবে পর্দায় তাকে দেখতো। এই জন্য ওরাও কামাবে, আবার আমাদেরকেও কামানোর সুযোগ করে দিতে হলে সিনেমা হলে সিনেমা দেখবে, সোজা হিসাব। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। না থ্যাংক ইউ। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। ভাইয়ের সাথে আমি একমত, আপনারা সিনেমা দেখতে হলে অবশ্যই সিনেমা হলে আসবেন সম্পূর্ণ পরিবার নিয়ে। বিষয়টাই বড় পর্দা, বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব। হ্যাঁ, বাকি আপনি একটু জাস্ট শেষ করার আগে আমি বলে দিই, বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন, আমাদের দেশে দেখুন, বাকিরা রেমিটেন্স যোদ্ধারা দেখছে।